জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কি শুনেছেন? ইদা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে, বাহির থেকে সে ঘরে প্রবেশ করছে, ওয়া যাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, ঘরে প্রবেশের সময় সে বিসমিল্লাহ বলেছে, বলেন সুবহানাল্লাহ। সে যখন খাবার তার সামনে আসছে, সে বিসমিল্লাহ বলে সে খেয়েছে, তো শয়তান কি বলে? ক্বালা শাইতান লা মাবিতা লাকুম ওয়ালা আশা, হে আমার দলবল, আমার চেলা চামুন্ডা যারা আছো, শোনো, এই ঘরে তোমাদের বাসস্থানেরও কোনো ব্যবস্থা নাই, থাকারও কোনো জায়গা নাই, খাওয়ারও কোনো জায়গা নাই, এই ঘরে তোমাদের প্রবেশের কোনো অনুমতি নাই, অন্য কোনো ঘর খুঁজো, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঘরে কি করে? বিসমিল্লাহ বলে প্রবেশ করে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে, শয়তান কি বলে? তার সমস্ত সাথীদেরকে বলে, এই ঘরে আর প্রবেশ করা যাবে না, এই ঘরে তোমাদের থাকার ব্যবস্থা নাই, এইখানে খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী আবার বলেন, ওয়াইদা দাখালার রাজুলু ফালাম ইয়াযকুর ইসমাল্লাহ ইনদা দুখুলিহি, আর যে ব্যক্তি ঘরে প্রবেশ করলো, বিসমিল্লাহ বললো না, আল্লাহকে স্মরণ করলো না, ক্বালা শাইতান, শয়তান বলে আদরাকতুমুল মাবিত, এই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমরা আমাদের বাসস্থান পেয়ে গিয়েছি, বলে নাউজুবিল্লাহ। বাসস্থান কি পেয়ে গেছি, সবাইকে ডেকে ডেকে নিয়ে এই ঘরের মধ্যে বসবাস। আল্লাহ নবী বলেন, ওয়াইদা ফালাম ইয়াযকুরিল্লাহা ফালাম ইয়াযকুর ইসমাল্লাহি ইনদা তুআমিহি, আবার ব্যক্তি যখন খাবারের সময় আল্লাহর নাম নেয় না, আল্লাহর নাম নেই না, শয়তান তখন সাথে সাথে বলে, এই আসো আসো, আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, এই দ্রুত আসো, দ্রুত আসো, তোমাদের বাসস্থান এবং খাবারের স্থান আমি সব কিছু পেয়ে গেছি, আজকে থেকে এই ঘরে খাবে, এই ঘরে বসবাস করবে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো এই সুন্নতের উপর কয়জন আমল করি? এই সুন্নতের উপর কয়জন, শতকরা কয়জন নামাজি? বেনামাজি বাদ দেন না, নামাজি নামাজি যে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে। যখন প্রচন্ড ক্ষুধা লাগে, কিসের বিসমিল্লাহ আগে খেয়াল, কথা কোন ঠিক না বুঝি, বিসমিল্লাহর কথা স্মরণ থাকে না। দেখেন প্রচন্ড ক্ষুধা, বিসমিল্লাহর কথা স্মরণ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তিনি বলেন, যে ব্যক্তি খাবারের শুরুতে নাসিয়া ফি আউয়ালিহি, যে ব্যক্তি খাবারের শুরুর দিকে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, সেজন্য খাবারের মাঝখানে বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বলেন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খাবারের শুরুতে আমরা কি পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অনেকে বলে বারাকাতিল্লাহ, বারনা বারা, কি হবে? বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা পড়তে যদি কেউ ভুলে যায়, খাবারের যখনই স্মরণ হবে, সে দোয়া পড়বে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। সবার স্মরণ মনে থাকবে তো? খাবারের শুরুতে আমরা এই দোয়া পড়ব, যদি ভুলে যাই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। হাদিস শরীফের মধ্যে আসছে, খাবারের শুরুতে বান্দা যদি বিসমিল্লাহ না বলে, তার সাথে বন্ধু বান্ধব যেমন খাবারে শরীক হয়, শয়তান তার সমস্ত চেলাচমন্ডা নিয়ে ওই ব্যক্তির সাথে শরীক হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আর শয়তান যে খাবারে হাত মারে, কুকুর যে খাবারের মধ্যে মুখ মারে, ওই খাবার যেমন মানুষের জন্য ভয়ঙ্কর, শয়তান যে খাবারের মধ্যে হাত মারে, ওই খাবার মানুষের না স্বাস্থ্যকর হবে, না তার আত্মিক কোনো উন্নতি হবে, না কোনো বরকত থাকবে। এই খাবার দিয়ে যে শক্তি অর্জন হবে, এই শক্তি ইবাদতের কাজে লাগাইতে পারবে না, বেঈমানি আল্লাহর নাফরমানির কাজে লাগবে, বলে নাউজুবিল্লাহ। আছে না ভালো ভালো খাবার খায়, আমাদের চেয়ে ভালো ভালো খাবার খায়, আছে না নাই? কথা কন না? এখানে যারা আসছেন, আপনাদের চেয়ে ভালো মানের খাবার খায় এলাকায়, আছে না নাই? অথচ নামাজে আসে না, দিনের কোনো কাজ করে না। কারণ কি? ওর সাথে শয়তান খায়। কে খায়? শয়তান
খায়, ও শয়তানের উচ্ছিষ্ট খাবার খায়। শয়তানের উচ্ছিষ্ট খাবার খেয়ে তার শরীরে যে রক্ত মাংস হয়েছে, এই রক্ত মাংস কখনোই ইবাদতের কাজে লাগাইতে পারবে না, শুধু আল্লাহর নাফরমানির কাজে লাগাবে। বলে নাউজুবিল্লাহ।